ছেলেটাকে যত খারাপ ভেবেছিলাম আসলে তত খারাপও না। চোখেরই আলো। শাহিনী, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। কে তুমি? আমার ফিউচার ওয়াইফের সাথে তোমার কি কথা থাকতে পারে? হাঁটো, আজ তোমরা শুধু আমার সাথে আসো। এই হচ্ছে সেই অপরাধী যার ফোনে আসল অপরাধী তার ছবিটা পাঠিয়েছিল। বাধাই বলে কান টানলে মাথা আসে। কান যখন আমরা পেয়ে গেছি এবার মাথা আমরা বের করে ফেলবো। তাহলে আর দেরি কিসের? ওকে ঠেঙিয়ে লাল করে দাও। তাই নাকি স্যার? এই সেই আসল অপরাধীর বন্ধু? তাহলে তো এই বদমাইশকে 3rd ডিগ্রি দিলেই সব কথা বেরিয়ে চলে আসবে। দেখেন আমি কিভাবে কথা বের করছি। বল তোর বন্ধুর নাম কি? কে তোকে ছবি পাঠিয়েছিল বল। ভাই আর মারিসনি, এক্ষুনি মুখ দিয়ে সব সত্যি কথা বেরিয়ে যাবে। ঠিক আছে আর মারছিনি, যত যাই হই যাক আমার নাম করিসনি ভাই। বল তো ওই ছবি কে পাঠিয়েছিল? স্যার আমাকে কেউ কোনোদিন কোনো ছবি পাঠায়নি। শোন, নাটক করবি না, বল কে তো ওই ছবিটা পাঠিয়েছিল? স্যার এই ছবিটা আমার ফোনে এসেছিল ঠিকই, কিন্তু আমি ওকে চিনি না। চিনিস না মানে? বল সালা, নাহলে তাকে মেরে শেষ করে দেবো। ভাই তোর জান চলে গেলে ভিক্ষি করে খাবি, তাও আমার নাম বলিসনি ভাই। এই শালা জান চলে গেলে ভিক্ষা করে খাবো কি করি? ভাই তুই আরেকটু সহ্য কর, আমি তোকে এখান থেকে বের করার ব্যবস্থা করছি। ভাই তাড়াতাড়ি বের করার ব্যবস্থা কর, এই হারকেল বডিতে এত মারান আমি সহ্য করতে পারছি না। স্যার আমার মনে বলছে এই আসল অপরাধী না, যে ওকে ছবিটা পাঠিয়েছিল তাকেও নাও চিনতে পারে। আপনি বরং যে মোবাইলটা থেকে ছবিটা এসেছিল সেই মোবাইলটা উদ্ধার করার ব্যবস্থা করুন, তাহলেই আমরা আসল অপরাধীকে ধরতে পারবো। এক্স্যাক্টলি, তুমি ঠিকই বলেছো। ও কনস্টেবল, ওকে ছেড়ে দাও। তবে শোন, আজকের মতন তোকে ছেড়ে দিলাম, তবে যতদিন এই ইনভেস্টিগেশন চলছে তুই কিন্তু সহজ ছেড়ে পালানোর চেষ্টা করবি না, আর প্রতিদিন এসে থানায় হাজিরা দিয়ে যাবি। তোর এই নাম্বারটা আমি ট্র্যাক করে রেখেছি, তুই মঙ্গল গ্রহ হতে পালিয়ে গেলেও তোকে আমরা সেইখান থেকে ধরে নিয়ে চলে আসবো। তুই যত দূরে পালাই না কেন আমাদের হাত থেকে বাঁচতে পারবি না। খুব তাড়াতাড়ি তোকে আর তোর বন্ধুকে আমরা তুলবো। দেখুন ইন্সপেক্টর, যা করবেন তাড়াতাড়ি করুন, না হলে কিন্তু আমি কমিশনারকে জানাতে বাধ্য হব। না স্যার, ওই সবের কোনো দরকার নাই। আমি 2 দিনের মধ্যে ওই মোবাইল উদ্ধার করে আসল কালপিটকে আপনার কাছে নিয়ে এসে হাজির করছি। ঠিক আছে ইন্সপেক্টর সাহেব, এখন আমি আসি। চল মা শায়নি। দেখুন ম্যাডাম, আমি আর পারছি না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার আব্বাকে আমি সব সত্যি কথা বলে দেব। কি বলবে তুমি? সবকিছু, একদম প্রথম থেকে আমাদের মধ্যে যা কিছু হয়েছিল সবকিছু আপনার আব্বাকে বলে দেব। তারপরে আমার কপালে যা আছে তাই হবে। বড়জোর আমার আব্বা হার্ট অ্যাটাক করে মারা যাবে, না হয় আমার মান সম্মানটা চলে যাবে, এর থেকে তো বড় কিছু হবে না। কিন্তু ম্যাডাম একটা কথা মনে রাখবেন, এই সব কিছুর পাপ কিন্তু আপনার ঘাড়ে যাবে। আমার ঘরে পাপ যাবে মানে? আমি আবার কি করলাম? আপনার জন্য তো সব হচ্ছে। আমি কতবার আপনার পা ধরে বলেছি যে আমি জেনে বুঝে ওই কাজটা করিনি, কিন্তু আপনি তো বিশ্বাসই করছেন না। ও, তার মানে তুমি আমার আব্বুকে সব সত্যি কথা বলতে চাও, তাই তো? ঠিক আছে, আমি আব্বুকে ডাকছি। আব্বু, ও আব্বু, একটু উপরে এসো তো। কি হয়েছে রে মা? দাঁড়া আসছি। না ম্যাডাম না, কিছু বলেন না প্লিজ, আমার ভুল হয়ে গেছে, এবারকার মতন মাফ করে দেন। কিছু বলছি না আব্বু, থাক, তোমাকে আর কষ্ট করে উপরে আসতে হবে না। ঠিক আছে মা। কি ব্যাপার, এতক্ষণ খুব ফটর ফটর করছিলে, এখন সব হাওয়া বেরিয়ে গেল তো? হাওয়া কেন বেরোবে? ও, তাহলে আমার আব্বুকে ডাকছি। না 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 ম্যাডাম না, আপনার পা ধরছি, আর আপনার আব্বাকে ডাকতে হবে না। ঠিক আছে, যাও গাড়ি বের করো, আমি একটু ঘুরতে যাব। ম্যাডাম 1 মিনিট শুনুন, আপনার সঙ্গে আমার কিছু জরুরি কথা ছিল।
আপনাকে তো ঠিক চিনলাম না। ম্যাডাম, আপনি আমাকে চিনবেন না, আমি রাশিদের ছোটবেলাকার বন্ধু। ম্যাডাম, আমি জানি আপনি রাশিদকে ভুল বুঝেছেন, আর তার জন্য আমি আসলে দায়ী। আপনি দায়ী মানে? এসব আপনি কি বলছেন? আসলে কিছুদিন আগে আমি নেশার ঘরে ভুল করে রাশিদকে একটি খারাপ ভিডিও পাঠিয়ে দিই, আর সেদিনের পর থেকে আমার সাথে ঝামেলা করে আমার সাথে সব যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আর ওই ভিডিওর কারণে আপনিও রাশিদকে ভুল বুঝেছেন। আসলে দোষটা ছিল আমার। ও খুব ভালো ছেলে ম্যাডাম, ওকে আপনি ক্ষমা করে দিন। ঠিক আছে, তুমি এখন যাও। তার মানে আমি সত্যি ছেলেটাকে ভুল বুঝেছিলাম। সেদিনের ভিডিওটা তাহলে ভুলবশত ওর বন্ধু পাঠিয়েছিল। ছেলেটাকে যত খারাপ ভেবেছিলাম আসলে তত খারাপও না। সেদিন তো তোকে তোর বডিগার্ড বাঁচিয়েছিল, কিন্তু আজ তোকে কে বাঁচাবে? তোর বডিগার্ড তো এখন ধুলোয় লুটিয়ে গেছে রে। ছেড়ে দে বলছি শয়তান। আমার আব্বু এই এলাকার এমএলএ। আমার আব্বু যদি জানতে পারে তুই আমার গায়ে হাত দিয়েছিস, তাহলে তোকে জ্যান্ত মাটিতে পুঁতে দেবে। তোর আব্বা এমএলএ হতে পারে, কিন্তু তুইও জানিস না আমি কে। আমি হলাম এলাকার বেতাজ বাদশা, হাত কাটা বাক্কারের একমাত্র ছেলে, যার সামনে গেলে তোর আব্বার মতো এমএলএদের পা থরথর করে কাঁপে। সেই আলমগীরের গায়ে তোর ওই বডিগার্ড হাত দিয়েছিল, হিসাব আমি মিটিয়ে দিলাম। এবার শুধু তোর সাথে আমার হিসাবটা বাকি। হতে পারে তোর আব্বা এই এলাকার ডন, কিন্তু আমাকেও চিনিস না। আমিও হচ্ছি ম্যাডামের বডিগার্ড রাশিদ, তোর বাপেরও জম। রাশিদ, তোমার কিছু হয়নি তো? এ কি, তোমার হাত কেটে তো রক্ত বের হচ্ছে। ভালোবাসা বলা হয়নি, তবুও ভালোবাসি। দেখা হয়নি তবু
ম্যাডাম চলে এসেছেন? আসলে গাড়িতে বসে থাকতে থাকতে কখন চোখটা এঁটে এসেছিল বুঝতে পারিনি। ঠিক আছে কোনো ব্যাপার না। চলেন চলেন। ঠিক আছে চলো। কি ব্যাপার ম্যাডাম, আপনাকে আজকে অনেক খুশি খুশি লাগছে? হ্যাঁ আজকে আমি অনেক খুশি। চলো তুমি। হ্যালো হ্যালো, আমি সায়নী বলছি। ম্যাডাম, এত রাতে ফোন? অবস্থা খারাপ। এমনি বিট না দিয়ে রাস্তা দেখলাম গাছটা করা।